মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওটিতে লাইক কমেন্ট করে যাবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে যে সাজেশন ভিডিওগুলি আপলোড করব তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো, আজকের আমাদের যে মূল বিষয় অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে এসিকিউ এবং 1 মার্কের যেগুলো, অর্থাৎ এসিকিউ 1 মার্ক, 2 মার্ক এবং 3 মার্কের ও 5 মার্কের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তোমরা অবশ্যই লিখে নাও ভিডিওটি স্টপ করে এবং তোমাদের বইয়ে দাগ দিয়ে নাও। তো চলো, কথা না বাড়িয়ে আজকে আমাদের যে আলোচ্য বিষয় মূল সাজেশন পর্বে ফিরে যায়। দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন অষ্টম শ্রেণী ভূগোল। তো প্রথম তোমাদের যে অধ্যায়টা পড়তে হবে সেটা হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমাদের জন্য আমি 1 মার্কের যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করব, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। পেজ নাম্বারগুলো আমি তোমাদের প্রশ্নের পাশে লিখে দিয়েছি, এগুলো অবশ্যই তোমরা লিখে নাও এবং প্রশ্নগুলি তোমরা খাতায় স্টপ করে ভিডিওটি অবশ্যই লিখে নাও এবং সেগুলো ভালোভাবে করে যাও, তাহলে তোমরা পরীক্ষার হলে সব প্রশ্নের আশা করি অ্যান্সার করে আসতে পারবে। তো প্রথম প্রশ্ন দেখো, বায়ুচাপ বলয় কি? 2 নম্বর কোশ্চেন দেখো, নিরক্ষীয় অঞ্চল কি? নেক্সট, কর্কটীয় ও মকরীয় অঞ্চল বলতে কি বোঝো? নেক্সট, কোরিওলিস বল কি? নেক্সট, আয়ন বায়ু ও পশ্চিম বায়ু বলতে কি বোঝো? নেক্সট, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন? নেক্সট, সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। নেক্সট, স্থানীয় বায়ুর সংজ্ঞা দাও। নেক্সট, আকস্মিক বায়ু কি? নেক্সট, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু কি নামে পরিচিত? তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি আরো একবার বলে দিচ্ছি, তোমাদের প্রশ্নের পাশে দেখো বইয়ের যে পেজ নাম্বারগুলো লেখা আছে এগুলোতেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। অবশ্যই তোমরা পাঠ্য বইতে দেখে নিও। নেক্সট, 2 মার্কের দেখো, এখান থেকে টিকার আকারে যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে শেয়ার করছি একটু দেখে নাও পেজ নাম্বার সহ। নিরক্ষীয় শান্ত বলয়, অশ্বক্ষাংশ, আইটিসিজেড, গর্জনশীল চল্লিশা, সমুদ্র বায়ু, এগুলো সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই পেজ নাম্বার লেখা আছে। নেক্সট দেখো, অ্যানাবেটিক বায়ু কি? ক্যাটাবেটিক বায়ু কি? মেরু বায়ু শীতল হয় কেন? নেক্সট, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু কি? নেক্সট, মৌসুমী বায়ুকে সাময়িক বায়ু বলার কারণ কি? নেক্সট দেখো, নেক্সট যেটা 3 মার্কের, দেখো 3 মার্কের প্রথম প্রশ্ন, কর্কটীয় ও মকরীয় বলয়কে শান্ত বলয় বলার কারণ কি? নেক্সট, অশ্বক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো কঠিন হয়ে পড়তো কেন? নেক্সট, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? নেক্সট, ঘূর্ণবাত ও গতির ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 5 মার্কে দেখো, পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে? বায়ুচাপ বলয়গুলির অক্ষাংশগত বিস্তৃতি উল্লেখ করে চিহ্নিত চিত্র অঙ্কন করো। নেক্সট অধ্যায়, পঞ্চম অধ্যায় দেখো, মেঘ বৃষ্টি। এখান থেকে 1 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের কাছে শেয়ার করব, অবশ্যই তোমরা লিখে নাও। কোন মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? নেক্সট, কোন মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়? কোন মেঘের আরেক নাম বাম্পি ক্লাউড? নেক্সট, কাকে বজ্রমেঘ বলে? নেক্সট, সম্পৃক্ত বায়ু কাকে বলে? নেক্সট, শিশিরাঙ্ক কাকে বলে? নেক্সট, সব মেঘে বৃষ্টিপাত হয় না কেন? নেক্সট, প্রতিবাদ ও অনুবাদ ঢাল কি? নেক্সট প্রশ্ন, পরিচালন বৃষ্টিপাতের সংজ্ঞা দাও। নেক্সট, এখানে সংজ্ঞা টাইপের যে 3টি প্রশ্ন আমি দিয়েছি দেখে নাও, তুষারপাত, শিলাবৃষ্টি এবং সমবর্ষণ রেখা, এই 3টি সংজ্ঞা টাইপের তোমরা একটু দেখে যাবে, অর্থাৎ কাকে বলে। নেক্সট দেখো, 2 মার্কের যেটা দেখে নাও প্রশ্নগুলো, শিরোকিউমুলাস, এগুলো কি? এক একটা মেঘের নাম। শিরোকিউমুলাস, হ্যাঁ, কিউমুলো নিম্বাস, আপেক্ষিক আর্দ্রতা, শৈলক্ষে বৃষ্টিপাত, বৃষ্টিছায়া অঞ্চল, টাইফুন, এগুলো দেখতে পাচ্ছ, পেজ নাম্বার লেখা আছে, তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের বইতে। নেক্সট, ঘূর্ণবাতের চোখ কি? শরৎকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়?
হ্যাঁ, নেক্সট শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? নেক্সট 3 মার্কে দেখো আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কি? নেক্সট কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কি বোঝো? নেক্সট নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? নেক্সট মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? নেক্সট 5 মার্কে দেখো মাত্র দুটি প্রশ্ন দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। এই দুটির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে। চিত্র সহ শৈলক্ষে বৃষ্টিপাতের বর্ণনা করো। এটি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, অবশ্যই তোমরা করে যেও। নেক্সট চিত্র সহ পরিচালন বৃষ্টিপাতের বর্ণনা দাও। নেক্সট নবম অধ্যায় দেখো উত্তর আমেরিকা, এখান থেকে এসিকিউ টাইপের 1 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের সিলেক্ট করেছি সমস্ত পেজ নাম্বার লেখা আছে তোমাদের বইতে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, দেখে নিও। নেক্সট দেখো প্রথম প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত গৃহাত্রীর নাম কি? নেক্সট পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? নেক্সট পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতটির নাম কি? নেক্সট পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ কোনটি? নেক্সট পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরটির নাম কি? নেক্সট পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশটির নাম কি? নেক্সট প্রশ্ন দেখো, উত্তর আমেরিকা মহাদেশটি ভারতের আয়তনের কত গুণ? নেক্সট ডিয়ারি রাজ্য কাকে বলে? নেক্সট কে কত খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? নেক্সট উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী ও উচ্চতম শৃঙ্গের নাম কি? নেক্সট উত্তর আমেরিকা মহাদেশের দেশের সংখ্যা কয়টি? নেক্সট উত্তর আমেরিকার প্রধান শহরগুলির নাম লেখো। নেক্সট পানামা যোজক কি? নেক্সট মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? নেক্সট পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? নেক্সট আমেরিকা যুক্তরাষ্ট্রে কোথায় সর্বাধিক গম উৎপন্ন হয়? নেক্সট কানাডীয় সিল অঞ্চল বলতে কি বোঝো? নেক্সট পৃথিবীর কসাইখানা কাকে বলে? নেক্সট দেখো 2 মার্কের টিকার আকারে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি, দেখে নাও পেজ নাম্বার সহ। মৃত্যু উপত্যকা, কর্ডিলেরা, প্রেইরি সমভূমি, পঞ্চহ্রদ, গ্র্যান্ড ক্যানিয়ন। তার মধ্যে তোমরা অবশ্যই কর্ডিলেরা এবং পঞ্চহ্রদটি ভালো করে করবে। দেখো নেক্সট, উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয় কেন? নেক্সট লরেন্সীয় মালভূমি বলতে কি বোঝো? নেক্সট 3 মার্কে দেখো উত্তর আমেরিকা মহাদেশের অবস্থান ও সীমানা লেখো। নেক্সট কানাডীয় সিল অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? নেক্সট ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে মধ্যভাগের সমভূমি অঞ্চলের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। নেক্সট 5 মার্কে দেখো উত্তর আমেরিকার ভূপ্রকৃতি ও নদ-নদী সম্পর্কে লেখো, অথবা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ কি? অথবা উত্তর আমেরিকার নদ-নদীর পরিচয় দাও। তার সঙ্গে তোমরা জলবায়ু বৈচিত্র্যটাও একটু দেখে দেবে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে দক্ষিণ আমেরিকা, এখান থেকে 1 মার্কে দেখে নাও পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি? নেক্সট পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? নেক্সট পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি? নেক্সট পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি? নেক্সট দক্ষিণ আমেরিকার মহাদেশটি ভারতের আয়তনের প্রায় কত গুণ? নেক্সট দক্ষিণ আমেরিকা মহাদেশটিকে উত্তর আমেরিকা মহাদেশের থেকে বিচ্ছিন্ন করেছে কে? নেক্সট দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদী ও উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? নেক্সট দক্ষিণ আমেরিকার দেশের সংখ্যা কয়টি ও এখানকার শহরগুলির নাম লেখো। নেক্সট আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নেক্সট লা প্লাটা নদী কি? নেক্সট পম্পাস অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? নেক্সট দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত কোন অঞ্চল? নেক্সট কোন অঞ্চল দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? নেক্সট কোন অঞ্চল মাংস রপ্তানিতে প্রথম স্থান অধিকার করেছে? নেক্সট দেখো 2 মার্কের এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে দেখে নাও টিকার আকারে। সেলভা অরণ্য, পম্পাস সমভূমি, এই মাত্র দুটি টিকা এখান থেকে তোমরা দেখে দিও। নেক্সট 3 মার্কে দেখো দক্ষিণ আমেরিকার অবস্থান ও সীমানা নির্দেশ করো। নেক্সট আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন? এটা একটু দেখে নেবে, ভূমিকম্প প্রবণ কেন বা হয় কেন। নেক্সট আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি না হওয়ার কারণ লেখো। নেক্সট 5 মার্কে দেখে নাও দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যাচনা লেখো। নেক্সট পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা তোমাদের বইতে 105 থেকে 6 পাতায় পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নিও এবং ভালোভাবে পরীক্ষা দাও, এটুকু আশা করি। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরও তোমাদের জন্য আমি নিত্য নতুন সাজেশন ভিডিও নিয়ে হাজির হব। তার আগে একটা কথা বলে যাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরবর্তীতে সাজেশন ভিডিওগুলি তুমি খুব সহজে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ওকে।